টাকা পয়সা বেচাকেনা চলতেছে। এখন সামনে ২ টা। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার লাগবে। এটার জন্য চলবে টাকা পয়সার খেলা। আরেকটা হলো বিভিন্ন জায়গায় কমিটি হইতেছে। এখন যে কোনো সরকারি পদবি এমপি নাই বা সরকারি কোনো দায়িত্বে নেই। তার জন্য এখন ক্ষমতাসীন দলের একটা পদ, এটা সাংঘাতিক মূল্যবান। এই খুনোখুনি কবে বন্ধ হবে আল্লাহ জানে। কিছুক্ষণ আগের খবর, খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা। আরেকটা খবর দেখছিলাম যে পলাশ নামের এক নেতা, তিনি বলতেছে যে ৫০ লাখ টাকা দিয়ে সেক্রেটারি হয়েছি, ফলে তার কথা এখন শুনতে হবে। এই যে টাকা, খুনোখুনি, আধিপত্য, এগুলি চলছে বিরামহীন ভাবে। এখন মানে দলের নেতা কর্মী যারা ক্ষমতায় থাকে, তাদের খুন হওয়া, তাদের রক্তাক্ত হওয়া, এর জন্য প্রতিপক্ষ লাগে না, অন্য দল লাগে না, নিজের দলের নেতা কর্মীরাই এখন ঘরের শত্রু বিভীষণ। সেই ঘটনাও ঘটছে খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুরে ফখরুল শেখ নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার দিবাগত রাত 12:55 রূপসা ব্রিক্স নামক ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং উপজেলা যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। খুলনা, চট্টগ্রাম, রাজশাহী সব জায়গায় অব্যাহতভাবে চলতেছে, কোনো বিরাম নেই। এটা কবে শেষ হবে, এটা কিভাবে শেষ হবে, এটা বোঝা যাচ্ছে না। আর কত রক্তক্ষরণ হবে দেখেন, চলছেই, মানে কোনো শেষ নাই। এখন এগুলি সবকিছু শেষ হয়, এতে যেটা হয় যে দলের জনপ্রিয়তাটা নষ্ট হয়, দলের এই যে লম্বা সময় ধরে ত্যাগ তিতিক্ষা সব কিছু কিন্তু বৃথা হয়ে যায় এই সমস্ত কর্মকাণ্ড কারণে। তো এখন একদিকে তারেক রহমান উন্নয়নের দিকে নিয়ে যাবে, নানা চমক দেখাবে, দলের ভালোর জন্য অনেক রকম পরিকল্পনা নেবে, কিন্তু দলের নেতা কর্মীরা যদি সেই পুরনো আমলের রাজনীতি নিয়ে বসে থাকে, এলাকায় এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস চলতে থাকে, তাহলে সমস্ত এই পরিকল্পনা, উন্নয়ন, নতুন ধারায় দেশকে গড়ে তোলা সব স্বপ্ন কিন্তু বৃথা হবে। দেখেন, আরেকটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে প্রধান অতিথি না করায় ক্ষোভ প্রকাশ করতেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দিচ্ছে ওই রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ। তাকে প্রধান অতিথি করেনি, মানে আমি পানিওয়ালা জামুনা, তোরা একগাঁও অর্থাৎ একজনও পৌরসভায় আসবি না, এই ভাষায় হুমকি দিচ্ছে পলাশ। কারণ সে ওই যে সেক্রেটারি হতে ৫০ লাখ টাকা খরচ করছে, হচ্ছে টাকা পয়সা বেচাকেনা চলতেছে। এখন সামনে ২ টা। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার লাগবে, এটার জন্য চলবে টাকা পয়সার খেলা। আরেকটা হলো বিভিন্ন জায়গায় কমিটি হইতেছে। এখন যে কোনো সরকারি পদবি এমপি নাই বা সরকারি কোনো দায়িত্বে নেই, তার জন্য এখন ক্ষমতাসীন দলের একটা পদ, এটা সাংঘাতিক মূল্যবান। ওইটা দিলেই এলাকার আধিপত্য, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। এই হলো চলতেছে। এইগুলির বিরুদ্ধে দল কতখানি শক্তভাবে দাঁড়াতে পারবে, সেটা এখন দেখার বিষয়।